আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে যে বিষয়টা নিয়ে শিখবো সেটি হচ্ছে যে 2025 সাল থেকে জাতীয় যে কারিকুলাম বা ন্যাশনাল কারিকুলাম, এই ন্যাশনাল কারিকুলামের যে আপডেট, সেই আপডেটটা আমাদের জানা দরকার। যে স্টুডেন্ট হিসেবে জানা দরকার, অভিভাবক হিসেবে জানা দরকার, শিক্ষক হিসেবে জানা দরকার। 2025 থেকে শিক্ষাক্রমে কি ধরনের পরিবর্তন আসছে সে বিষয়টা সম্পর্কে আমরা শেয়ার করব। এটি সবার জন্য জানা দরকার এবং আহ, যারা আমরা অলরেডি ক্লাস 9 থেকে 10-এ উঠে গেছি বা উঠবো, তাদের যে ক্ষতিটা হচ্ছে তারা আমরা এই ক্ষতিটা কিভাবে কাভার করব, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের উপস্থাপনায়। আমাদের যে আজকের যে স্লাইড, সেই স্লাইডগুলোতে আমরা যাচ্ছি। আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে আপডেট দেওয়া হয় এবং আপনার সন্তানের শিক্ষার জন্য প্রয়োজনীয় যে উপকরণ অনলাইনে কোথায় থেকে পাবেন কম খরচে, এবং আগের দিনে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে এখন যে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী করে তুলতে আপনি কি ধরনের সাপোর্ট তাকে দিবেন এবং কোথা থেকে কন্টেন্টগুলো পাবেন, ইউটিউব ম্যাটেরিয়ালস বা পড়াশোনার জন্য যত রকমের ম্যাটেরিয়ালস দরকার সেগুলো পাবেন। শুধু বই পড়ে এবং ক্লাস করে যতটুকু জানা যায় তার থেকে যদি এর সাথে অডিও ভিডিও অ্যাড করা যায় এবং এগুলো যদি ধারাবাহিকভাবে এদের মধ্যে স্টুডেন্টকে বিজি রাখা যায়, তাহলে রেজাল্ট বেশি আসে। এবং যে যদি আপনি এই সাপোর্টগুলো না দেন, তাহলে দেখা যায় যে স্টুডেন্টরা একটা নির্ধারিত সময় পরে অনলাইনের সাথে কানেক্টেড হবেই এবং সেই ক্ষেত্রে ভালো জায়গা থেকে খারাপ জায়গাতে বা খারাপ লিঙ্কে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। সুতরাং আপনি আগে থেকে তাকে শিক্ষার উপকরণের সাথে পরিচয় করিয়ে দেন যে অনলাইনে কোথায় শিক্ষা সংক্রান্ত জিনিসগুলো পাওয়া যায়। তো আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আপনি ডিটেলস তথ্যগুলো পাবেন। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। আর এটি এর আগে আমরা যে পেজে ছিলাম সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি যদি আপনাকে আবার দেখাই, এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আইএসআর স্কুল অ্যান্ড কলেজ অনলাইন। এটি লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। তো আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে শিক্ষার যাবতীয় উপকরণগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং এখানে ডিটেলস আমাদের দেওয়া আছে এবং আপনার যে কোনো প্রয়োজনই আপনি এখান থেকে শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন এবং টিচারদের লাইভ সাপোর্ট আপনি পেতে পারেন। তো এখন যে উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টা তার যে বক্তব্যে যেটি বলেছেন যে স্টার্টিং ফ্রম 25, তো ফ্রম ক্লাস নাইন থেকে নতুন সিলেবাস তৈরি হচ্ছে। কারিকুলামে কি কি পরিবর্তন আসছে, কারিকুলামে কি কি পরিবর্তন আসছে, এটি আমাদের জানা দরকার। দেখেন, এক এক হচ্ছে 2025 সাল থেকে নবম শ্রেণী থেকে সায়েন্স, আর্টস, কমার্স বিভাগগুলো থাকবে, যেটি আমাদের মানে অনেক অভিভাবকের চাওয়া ছিল। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো একটি বেছে নিতে পারবে, অর্থাৎ আপনার সন্তান চাইলে সায়েন্স পড়তে পারে, আর্টস পড়তে পারে, কমার্স পড়তে পারে, যেটি প্রয়োজন সেটি বেছে নিতে পারবে ক্লাস 9 থেকে, যেটি ছিল না বর্তমান কারিকুলামে। তাহলে সুতরাং 2025 সাল থেকে আবার এটি ফিরে আসছে। দুই, 2021 সালের আগে এই বইগুলোতে পরিমার্জন করা হবে। যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে চেঞ্জ করে নতুন প্রতিশোধ দেওয়া হবে এবং নতুন কিছু সংযোজন বিয়োজন, অর্থাৎ 2021 সালের যে বইটা ছিল সেটি হুবহুব হবে না, ওখানে কিছু পরিবর্তন আসবে। এরপরে আসেন যে বইয়ের মধ্যে যে এসো নিজে করি বা এই টাইপের যে কাজগুলো দেওয়া থাকতো সেগুলো কিন্তু আর থাকবে না। এই ধরনের জিনিসপত্র বইয়ের মধ্যে থাকবে না। চার, বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়ার পরে আমাদের 2021 সালে বা তার আগের বইগুলোতে যেরকম একটা অধ্যায়ের পরে আহ, এখানে কিছু এমসিকিউ থাকতো, এখানে কিছু আপনার ওপেন এন্ডেড কোশ্চিন থাকতো। আহ, এই টাইপের যে কোশ্চিনগুলো, সেই কোশ্চিনগুলো আবার ফিরে আসবে এবং একটা চ্যাপ্টার পড়ার পরে ওই অনুশীলনী কোশ্চিনগুলো যদি কেউ কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে বা বুঝে বা প্র্যাকটিস করে, তাহলে ওই চ্যাপ্টারটা সম্পর্কে একটা সমগ্র ধারণা তৈরি হবে। পাঁচ হচ্ছে যে মূল্যায়নে তার উপর না, মূল্যায়নে যেমন এখন বর্তমানে যে জিনিসটা করা হয় যে একসাথে গ্রুপ স্টাডি করা হয়, গ্রুপের একজন ভালো করলে অন্যজন যদি নাও শিখে তাও মোটামুটি সমান র্যাঙ্কের মার্কস পেয়ে যায় বা মূল্যায়িত হয় এবং একইভাবে মূল্যায়িত হয়। দেখা গেল একজন গ্রুপের চারজন বা পাঁচজন বা 10 জনের সাথে একসাথে পরীক্ষা নেওয়া হচ্ছে, একজন যদি ভালো করে শিখে এবং ভালো করে লিখে, তাহলে ওই গ্রুপ পুরোটাই একই রকম হয়ে যায় এবং এতে করে অ্যান্সার পত্র অনেকটাই অলমোস্ট একই রকমের চলে আসে, যার ফলে মূল্যায়ন করাটা কোন স্টুডেন্টের বেসিক কিরকম, কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে ভালো, কোনটাতে দক্ষতা বেশি, এটি মূল্যায়ন করাটা অনেক ডিফিকাল্ট। মূল্যায়নের ক্ষেত্রে যেমন উৎসব মুখর একটা পরিবেশ থাকতো সেটি কিন্তু আর থাকবে না। যেমন ধরেন একসাথে 8 জন বা 9 জন মিলে পরীক্ষা দিচ্ছে, একজন ভালো ভালো লিখতেছে, তার দেখে দেখে সবাই আনন্দ করে লিখতেছে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি কোনো পড়াশোনা করবো না, আমি কোনো কিছু শিখবো না, তাতেও কিন্তু সে একই রকম ভাবে মূল্যায়িত হবে। তো সেটি আর থাকতেছে না।
তো আর ছয় হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির যে মূল্যায়ন, সেই মূল্যায়ন পদ্ধতিটা তো এখন আর থাকবে না। অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিয়ে স্টুডেন্টকে যেভাবে মূল্যায়িত করা হতো যে এটাতে ভালো, এই সাবজেক্টে ভালো, এই পেপারে ভালো, এই ধরনের আজগুবি ধারণা, এই ধারণাগুলো আর থাকতেছে না। এখন মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে। সব পরিশেষে আমরা যদি সামারাইজ করি যে কি 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 ধরনের পরিবর্তন আসলো নতুন কারিকুলামের সর্বশেষ আপডেট: নবম দশম শ্রেণী থেকে সায়েন্স, আর্টস, কমার্স গুলো বিভাগগুলো থাকবে, শিক্ষার্থী তাদের পছন্দ মতো বিভাগ বেছে নিতে পারবে। 2021 সালের আগেই বইগুলো পরিমার্জন করা হবে। আর হচ্ছে বইয়ের মধ্যেই পূরণ করার মতো কোনো ছক থাকবে না। বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে। মূল্যায়ন উৎসব নয়, কঠোর কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ প্রতিটা স্টুডেন্টকেই প্রতিটা জিনিস সম্পর্কে সমগ্র ধারণা না থাকলে সেটি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন এর যে ফালতু একটি ধারণা, সেই ধারণা থেকে বের হয়ে আসবে। অর্থাৎ 2025 সাল থেকে একটি মানে পরিমার্জিত এবং অল ক্লাস স্ট্যান্ডার্ড এডুকেশনে আবার বাংলাদেশে ঢুকতেছে। এবং সেই জায়গাটাই যারা এবার ক্লাস 9 থেকে বের হয়ে আসছেন, ট্রেনে উঠবেন, তাদের জন্য একটু প্রবলেম হবে। তো সেই জায়গাগুলোতে ঘাটতি পূরণ করার জন্য আপনারা অ্যাডিশনাল কেয়ার নেবেন। অ্যাডিশনাল কেয়ার নেওয়ার জন্য কোথায় যাবেন, কিভাবে করবেন, সেটি আমরা জানি। স্টুডেন্ট বা অভিভাবক হিসেবে করণীয় কি আমাদের, যারা 9-এ আমরা ছিলাম, 9 থেকে 10-এ উঠবো এবার, তো তাদের জন্য আমাদের করণীয় কি? তাদের জন্য করণীয় যেটি, সেটি হলো যে আপনাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের যে প্রতিটি টপিক, সেই টপিক সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, জেনে বুঝে পাশ করতে হবে। অর্থাৎ যেটুকু সময় আছে 2024-এ, এই সময়টুকুকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। প্রতিটা টপিকসকে ভালো করে বোঝার জন্য পরিশ্রম করতে হবে। পরীক্ষার মূল্যায়ন বা 2010-এর যে বইটা থাকবে, সেই 10-এর বইটাতে নিজেকে সংযুক্ত করা বা অ্যাডাপ্ট করা বা খাপ খাওয়ানো জায়গাটাই আপনার ক্লাস 9-এর যে বইটা রয়েছে, সেই বইটাই যে টপিকস বা যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে বা যে সমস্ত সাবজেক্টগুলো আলোচনা করা হচ্ছে, সেই সাবজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এই ব্যাপারে আপনারা সহায়তা নিতে পারেন আমাদের ওয়েবসাইটের www.masbiri.org অথবা আমাদের ফেসবুক পেজের, এই পেজের সাথে যুক্ত হলেও আপনারা নিতে পারবেন। অথবা আমাদের যে আমরা যে ইটা আপনাদেরকে দেখিয়েছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ যে লিঙ্কটা, যে গ্রুপটা আমরা দেখিয়েছি, এখান থেকেও আপনারা সহায়তা নিতে পারেন। এই যে এখানে আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকেও আপনারা সহায়তা নিতে পারেন। সহায়তা নিয়ে আপনাদের যেই সাবজেক্টের যে ধরনের দুর্বলতা রয়েছে, সেগুলো আপনারা সলভ করে নিতে পারেন। অনলাইনে সার্বক্ষণিক টিচার পাওয়া যায়। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আমরা রেগুলারই পাবলিশ করে থাকি। সুতরাং হচ্ছে যে এই ধরনের ভিডিও এবং আপনার যে কোনো একাডেমিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা তথ্য থাকলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব।